এই মুহূর্তের বড় খবর, সিএএ গোটা দেশ জুড়ে লাগু করা হয়েছে। অর্থাৎ 11ই মার্চ সোমবার এই নিউজটা আপনাদের কাছে পৌঁছেছে এবং যেখানে অনেকেই দাবি করছেন যে সিএএ লাগু হয়ে গেছে। আদতেই কি লাগু হয়েছে? যদি লাগু হয় কাদের ভয় রয়েছে বা এই সিএএতে কি করতে হবে? যদিও এই সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব সংশোধন আইন, তো এই নাগরিকত্ব সংশোধন আইন তাদেরকেই দেওয়া হবে যারা 2014 ডিসেম্বর মাসের আগে ভারতে এসেছিলেন এবং সেটা আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ, এই তিনটা দেশ থেকে যারা এসেছিলেন। শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ এই সমস্ত ক্যাটাগরিতে যারা ছিলেন, বা যদিও এখানে আমরা দেখেছি যে মুসলিমদের কথা উল্লেখ নেই, তো এদের মধ্যে যারা ভারতবর্ষে এসেছিলেন তাদেরকেই কিন্তু এই অ্যাক্টের আওতায় এনে নাগরিকত্ব দেওয়া হবে। তো এই নাগরিকত্ব পাওয়ার জন্যে অবশ্যই আপনাদেরকে ডকুমেন্টস জমা দিতে হবে। অবশ্যই আপনাদেরকে যেসব কাজগুলো রয়েছে এই অ্যাক্টের আওতায় সেগুলো আপনাকে পালন করতে হবে। আজকে সেই সমস্ত বিষয়গুলোই একদম পাতি বাংলাতে আমাদের যেটা মনে হয়েছে সেটা আলোচনা করব। যদি এর মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে প্রথমেই ক্ষমা করে দিবেন, এটা আপনার কাছে অনুরোধ করছি। কারণ আমরা এই বিষয়টা নিয়ে নূতন এবং আমরাও যতটুকু জেনেছি নানা রকম সংবাদ মাধ্যম, নানা রকম পেপার থেকে, সেটাই আপনাদের সামনে সম্পূর্ণ বাংলাতে তুলে আনার চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি 2024-এ 11ই মার্চ যেটা সিএএ লাগু করা হলো দেশ জুড়ে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে ভারত তথা সমস্ত দেশ জুড়েই কিন্তু এই সিএএ লাগু করা হয়েছে। যেখানে বলা হয়েছে 2014, যদিও এখানে একটা বলা হয়েছে 11 বছরের মেয়াদ রয়েছে, যাদের বসবাস রয়েছে এখানে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পরবর্তীতে সেটা 6 বছর করা হবে। এগুলো ছেড়ে দিন, যেটা মেন একটা অনলাইন পোর্টাল শুরু করা হচ্ছে যেখানে আপনি ভারতের নাগরিকত্ব চাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো এই নাগরিকত্ব শুধু শুধু দেওয়া হবে না, এখানে কিন্তু অনেক ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। যদিও আমরা একদম পাতি বাংলায় যদি বলি, 2014-তে যদি ডিসেম্বর মাসের আগে এসেছেন তিনটা দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শুধুমাত্র মুসলিম ছাড়া যে কোনো ধর্মের ব্যক্তিরা, তাহলে কিন্তু তারা নাগরিকত্ব পাবেন। এই নাগরিকত্ব পাওয়ার জন্য অবশ্যই সে যে আগে অন্য দেশে ছিলেন সেখানকার কোনো প্রমাণপত্র অবশ্যই লাগবে। যদি সেখানকার কোনো পাসপোর্ট থাকে সেটাও লাগবে। এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেই অনলাইন আবেদনকে বিবেচনা করা হবে, ভেরিফিকেশন করা হবে এবং তারপরে আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যদিও এটা আমাদের ধারণা, যদি কোনো ব্যক্তি এখানেই জন্মগ্রহণ করে থাকেন অর্থাৎ ইন্ডিয়াতেই, এবং সেটা তার বাবা যদি অন্য জায়গায় জন্মগ্রহণ হয়ে থাকে, সেক্ষেত্রে নাগরিকত্ব অটোমেটিক পাওয়ার কথা। তার ক্ষেত্রে যে ব্যক্তিটা নিউ বর্ন অর্থাৎ এখানেই জন্মগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু নাগরিকত্বের দরকার নেই। শুধুমাত্র তাদের দরকার যারা বাইরের থেকে এসেছেন এবং যাদের কাছে বাইরের ডকুমেন্টস রয়েছেন, যারা 2014 ডিসেম্বরের আগে এসেছেন। তো 14 ডিসেম্বরের পরে এসেছেন সেগুলো এনআরসি বা নানা রকম আওতায় আসবে, পরবর্তীতে সেগুলো লাগু হতে চলেছে। তো আজকে অর্থাৎ এটা এই মুহূর্তের সবচেয়ে ভাইরাল নিউজ বলতে পারেন। চারিদিক থেকে, সংবাদ মাধ্যম থেকে, পেপারে, সমস্ত জায়গায় এই নিউজটা আপনারা দেখতে পাবেন, যেখানে বলা হচ্ছে সিএএ লাগু করা হলো দেশ জুড়ে। অ্যাকচুয়ালি দেশ জুড়ে লাগু করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু এটা পাস করা হয়েছে। অর্থাৎ সিএএ হচ্ছেই, আপনাদের সিএএতে কাউকে নিয়ে এসে ফর্ম ফিল আপ করাতে হবে না। শুধুমাত্র যে মনে করবে যে আমাকে ভারতের নাগরিকত্ব প্রয়োজন, নেওয়া দরকার, তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে। তো পরবর্তীতে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। শুধুমাত্র আজকে ইনফরমেশনটা প্রোভাইড করলাম। 11ই মার্চ শুরু করা হয়েছে সিএএ গোটা দেশ জুড়ে এবং সেটা আপনার কাছে পৌঁছে যায়, সেই জন্যই আমাদের বিশেষ ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে এই ছোট্ট ইনফরমেশনটা, তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।